ফালায়া রাখছেন, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফালায়া রাখছেন আল্লাহ তাআলা দাসত্ব না করার কারণে। হ্যাঁ, মুমিন হিসাবে আল্লাহ তাআলা তো পরীক্ষা করবেন, এটা আছে। আল্লাহ তাআলা তো বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের ভিতরে বলছে যে বান্দা তোমরা কি ধারণা করছো যে আমি দুনিয়াতে তোমাকে এমনি এমনি পাঠাইছি পরীক্ষা না করার জন্য? তবে পরীক্ষা হবে এটা নিশ্চিত। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন এটা নিশ্চিত। তবে এই পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই হচ্ছে দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তবে আমাদের উপরে যে বর্তমানে যে অভাব অনটনগুলো আসতেছে, আমাদের উপরে যে এত নির্যাতনগুলো আসতেছে, এই নির্যাতনগুলো কেন হচ্ছে? এই নির্যাতনগুলো হওয়ার কারণ আমরা নিজেরাই। আজকে যদি আমাদের ঈমান যদি ঠিক থাকতো, আমাদের আমলটা যদি ঠিক থাকতো, তাহলে কাফের মুশরিক যত ধরনের আমাদেরকে চোখ রাঙ্গানি দেখ না কেন, কাফের মুশরিক আমাদেরকে যত ধরনের ভয় ভীতি দেখাক না কেন, আমাদের কোনো ধরনের ভয় আমাদের হইতো না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন আল্লাহর পাগল ছিলেন, তার ঈমানটা এত পরিমাণে তাজা ছিল, এই ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া তাকে জ্বলন্ত অঙ্গারের ভিতরে তাকে শাস্তি দিয়েছেন, জ্বলন্ত অঙ্গারের ভিতরে তাকে রাখছিলেন, উপরে রাখছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিব যে ছিল, তাকে এত পরিমাণে অত্যাচার করছে, এত পরিমাণে যে নির্যাতন করছে, এই রকম নজিরবিহীন নির্যাতন মনে হয় কিয়ামত পর্যন্ত আর হবে না। তারপরেও তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করেছিলেন। তারপরেও তিনি সেই ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হয়নি। তাদের ঈমান ছিল। আজকে আমাদের ঈমান কেমন একটু চিন্তা করে দেখেন। এই জন্য আগে আমার নিজের ঈমানটা আগে ঠিক করতে হবে, আমার নিজের আগে ইসলাহ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি নিজের ইসলাহ আমি না করতে পারবো, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে আমার আপনার উপরে কখনো আযাব দূর হবে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের ভিতরে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জলে এবং স্থলে তোমার উপরে যত ধরনের বিপদ আসুক না কেন, যত ধরনের মুসিবত আসবে, সবগুলো মুসিবত বান্দা তোমার নিজের হাতের কামাই। জলে এবং স্থলে দুনিয়াতে যত ধরনের বিপদ আসবে, এই সমস্ত বিপদ এটা আমার আপনার এটা হাতের কামাই। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে, দুনিয়াতে যখন তোমাদের উপরে কোনো ধরনের বিপদ আসে, কোনো ধরনের তোমাদের উপর অত্যাচার আসে, বিমা কাসাব আইদিকুম, এগুলো বান্দা সবগুলো তোমার হাতের কামাই। এগুলো সব কিছু হচ্ছে বান্দা তোমাদের হাতের কামাই। এগুলো সব তো আমাদের হাতের কামাই। যখনই আমরা এগুলো থেকে বিরত থাকতে পারবো, আল্লাহর দাসত্ব করব, এই বিপদগুলো যদি আমাদের উপরে যদি আসে, এই বিপদগুলো আমরা বিপদ মনে করব না। তবে আমাদের করতে হবে কি, আগে আমাদের ঈমানটা ঠিক রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে শুধরাও, তোমরা নিজেরাই সংশোধন হয়ে যাও। যদি তোমরা নিজেরাই যদি সংশোধন হয়ে যাও, তাহলে কি হবে? মান দাল্লা, যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী, তারা তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। ইদা তাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপরে থাকো। আমি যদি নিজেকে যদি আমি শুধরাই, নিজেকে যদি আমি সংশোধনের নিয়ত করি, নিজেকে যদি আমি সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকি, তাহলে দুনিয়াতে যত ধরনের আমার উপরে
অবিচার হোক না কেন, যত ধরনের আমার উপর অত্যাচার হোক না কেন, এই অত্যাচারগুলো আমার আপনার অত্যাচার মনে হবে না। এই অত্যাচারগুলো আমরা কখনো মনে রাখবো না। তবে আমাদের নিজেদেরকে শুধরাইতে হবে, নিজের আমল নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার নিজের যে আমলটা কি হয়ে গেছে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমানদের এমন একটা অবস্থা, আজকে আমি নিজের আমল আজকে দেখি না, আমি অপরের আমল আজকে আমি দেখতেছি। আমার নিজের পেটে ব্যথা, এই ব্যথাটা না দেখে আমি আরেকজনের রোগ আমি খুঁজতে গেছি। কোনো ব্যক্তি কি নিজের পেটের ব্যথা রেখে আরেকজনের ব্যথা খুঁজতে যায়? একটু চিন্তা করে দেখেন। উদাহরণ দিচ্ছি এটা, যে আমার পেটে ব্যথা হয়েছে, আমার পেটে এমন কঠিন ব্যথা, এই ব্যথা নিয়ে তো আমি আরেকজনের অসুস্থ কি না তা তো আমি খবর নিতে যাব না। এই জিনিসটা আমি আজকে ভালো বুঝি, কিন্তু আমার নিজের আমলটা যে আছে, আমি যে আমল করতেছি না, আমার যে ঈমান ঠিক নাই, আমার যে নফস ঠিক নাই, আমি চুরি করতেছি, ডাকাতি করতেছি, রাহাজানি করতেছি, গীবত করতেছি, দুনিয়ার সমস্ত অন্যায়ের ভিতরে আমি লিপ্ত আছি। এই জিনিসগুলো আজকে আমি আপনি যদি খোঁজ না করে, আজকে আমরা আরেকজনের অপরাধ দেখতেছি। আজকে আমরা আরেকজনের অপরাধ দেখতেছি। আজকে যদি আমি আপনি যদি নিজের যদি আমরা অপরাধগুলো দেখতাম, তাহলে আমাদের সমাজের ভিতরে এত অন্যায় আজকে হইতো না। তাহলে আমাদের সমাজটা, আমাদের দেশটা, আমাদের রাষ্ট্রটা সেই সোনালী যুগের মতো আমরা একটা রাষ্ট্র পাইতাম, যদি আজকে আমরা যদি নিজের অপরাধগুলো যদি আজকে আমরা দেখতাম। কিন্তু আজকে আমরা নিজের অপরাধগুলো আমরা দেখি না। সাহাবা কিরাম দেখেন, তারা মানুষের অপরাধ দিকে তারা যায়নি, তারা নিজেদের যে গুনাহ ছিল এই গুনাহগুলোর কারণে তারা আল্লাহর কাছে তওবা করছে। তারা তো ইচ্ছা করে কোনো গুনাহ করে নাই, ভুল কর্মে যদি কোনো গুনাহ হয় এই গুনার জন্য তারা আল্লাহর কাছে তওবা করছে। এই গুনার জন্য তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে শুধু ক্ষান্ত হয়নি, মৃত্যুর আগ পর্যন্ত তারা ওই গুনার জন্য তারা সারা জীবন তারা আফসোস পর্যন্ত করছে। এই জন্য আমাদের সকলে এটা মনে রাখতে হবে, এই দুনিয়াতে যত ধরনের বিপদ আসবে এই বিপদগুলো আমার নিজের হাতের কামাই। এটা আমাকে মনে রাখতে হবে, এটা আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে আজকে আমাদের ভিতরে যে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আবার এক নাগারে আবার বৃষ্টি, আবার এই যে শীতের সময় বৃষ্টি, কয়েকদিন আগে একটু ভয় আসছিল কিনা আমাদের ভিতরে? হঠাৎ করে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমাদের ভিতরে ভয় ছিল কিনা? ভয় আসছিল কিনা? হয় মাঠের ভিতরে আমাদের ধান আছে, যদি আবার বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে, ভয় ছিল কিনা? আসলে এটা ভয় তো আমাদের ওই আল্লাহকেই করতে হবে, যে আল্লাহ আমাদের এই বৃষ্টিটা দিচ্ছেন। তবে এটা থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে, এর থেকে আমাদেরকে মুক্তি পাইতে গেলে আমাদের অবশ্যই নিজের ইসলাহটা করতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে অন্যায় অবিচার একটাও থাকবে না যদি আমি নিজে সংশোধন হয়ে যাই। আজকে আমাদের সমাজের ভিতরে অন্যায় অবিচার দূর না হওয়ার এটাও একটা কারণ, আজকে আমি নিজেকে সংশোধন না করে আমি মানুষকে সংশোধন করার হাত নিয়েছি, মানুষকে সংশোধন করার নিয়ত করে নিয়েছি। অত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নিজের আগে সংশোধন হয়েছে, তারপর তারা উম্মতকে সংশোধন করছে। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর ওলি। এই জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহির যে এলাকাটা, ওই এলাকায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী সবাই দোয়া করতেছে আল্লাহর কাছে, কিন্তু বৃষ্টি হয় না। কিছু লোক জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো জানেন আমাদের এলাকায় বৃষ্টি নাই, এই বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলা কষ্টে কাতরাচ্ছে, তারা পিপাসায় তাদের কলিজা ফেটে যাচ্ছে, আমাদেরও কলিজা ফেটে যাচ্ছে, পানিগুলো ফেটে চৈচৈকার হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদের এই এলাকায় একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি দান করেন। এবার জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি তার লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ওগো ভাই, আমি তো দোয়া করব, ঠিক আছে, অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করব, তবে আমাদেরকে সকলের মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে আমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি দেন না। আল্লাহ তাআলা যে আমাদের উপরে এত বিপদ আপদ দিচ্ছেন, এটার কারণটা হলো আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, দুনিয়াতে যত ধরনের বিপদ আসবে, দুনিয়াতে যত ধরনের মুসিবত আসবে, বিমা আইদিন নাস, এগুলো বান্দা তোমাদের হাতের কামাই। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে তিনি বললেন, ও ভাই, আমাদেরকে চিন্তা করতে হবে, এই এলাকার ভিতরে সবচাইতে আমি বেশি অপরাধী, আমি বেশি গুনাহগার। হতে পারে আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা এই এলাকায় বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলে তিনি তার এলাকার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যা আমি এই এলাকা ছেড়ে চলে যাই, কারণ এই এলাকার ভিতরে আমি তো মনে করি আমার থেকে গুনাহগার আর কোনো ব্যক্তি নাই। এমনও হতে পারে আমি যদি এই এলাকা ছেড়ে চলে যাই, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন এই এলাকায়। ও মুসলমান, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওয়ালি, তার এলাকায় বৃষ্টি নাই, বিপদ একটা হয়েছে, সেই বিপদের কারণটা তিনি তার নিজের দিকে নিসবত করে নিছেন। এই বিপদের কারণটা তিনি তার নিজের দিকে নিয়েছেন। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ, যখন দেশের ভিতরে কোনো মুসলমানের উপর অত্যাচার হয়, আমি নিজেই বলি ও নিজের কারণে মারি খাইছে। কথা বলেন ঠিক কিনা? বলি কিনা এমন কথা? আজকে যদি আমাদের এলাকার ভিতরে যদি আল্লাহ তাআলা যদি এমন কোন একটা গজব দেয়, আল্লাহ তাআলা এমন গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুক, এমন কোন যদি গজব দিয়ে যদি ধ্বংস করে দেয়, আশেপাশের লোকজন বলবে এই এলাকাটা এত খারাপ, এই খারাপের কারণে এই এলাকায় গজব দিছে। আসলে কি তাই? আসলে এটা নয় যে এলাকার ভিতরে যত পরিমাণে গুনাহের কাজ বেশি হবে, সেই এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো এক সময় কোনো গজব দ্বারা ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, নিজের ইসলাহটা আগে করতে হবে, নিজেকে সংশোধন হইতে হবে। সাহাবায়ে কেরাম যেমন আগে নিজে সংশোধন হয়েছে, তারপর তারা উম্মতকে সংশোধন করতে গেছে। সাহাবায়ে কেরাম যেমন আগে নিজে গুনাহ থেকে বাঁচছে, তারপর তিনি তার সাথীদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। এই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে, আগে নিজেকে আগে বাঁচতে হবে, নিজের আমল নিয়ে আমাকে আফসোস করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আমরা সকলেই জানি। দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতে সুসংবাদ পাইছিলেন, তার মধ্যে একজন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের আমল নিয়ে এত পরিমাণে চিন্তা করছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই হুযায়ফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় তোমার কাছে যে মুনাফিকের যে লিস্টটা দিয়েছিল, সেই লিস্টটা একটু দেখো তা আমার নাম, আমি ওমরের নাম সেখানে আছে কি নাই। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানের সাহাবী ছিলেন, অথচ ওমরের শানে আল্লাহ রাসূল বলেন যে আমার পরে যদি কোনো নবী যদি দুনিয়াতে আসে তাহলে সে হবে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমরকে আল্লাহর রাসূলের পরে নবুয়তের সার্টিফিকেট দিতে চাইছিলেন, সেই ওমর তার নিজের আমলের কারণে কতটা পেরেশান ছিল। আজকে আমরা কতটা পেরেশান আছি একটু চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়াইছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়তেছেন আর খালি কান্না করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আবু বকর, তুমি কান্দো কেন? কারণ কি কান্নার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি, এটা তো আপনি জানেন। কয়েক বছর আগে এক মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করে নিয়ে গেছে। আজকে ওই মহিলা কাপড়টা ফেরত দিয়ে এসে আমাকে বলতেছে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড়টা ফিরিয়ে নিয়ে আমার যে কাপড়ের মজুরিটা ছিল, টাকাটা ছিল, সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, হে আবু বকর, দুনিয়াতে তো আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম, এই জান্নাতের বিনিময়ে তুমি আমার কাছে তোমার জান মাল সব কিছু দিয়েছো,
হে আবু বকর, দুনিয়া তো অতিবাহিত হয়ে গেছে, এই কিয়ামতের ময়দানে যে তোমার যে আমলগুলো আছে সেই আমলগুলো আমার দরবারে কবুল হয় নাই, এই আমলগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। হে আবু বকর, তুমি তোমার জানমালগুলো নিয়ে নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যদি আমাকে যদি এইভাবে যদি প্রশ্ন করে তখন আমি আবু বকরের কি উপায় হবে? ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন তাদের আমলের কি অবস্থা ছিল। তারা দিনের ব্যাপারে কত কঠোর ছিল, তারা নিজের ইসলাহের জন্য, তারা নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য তারা কতটা কঠোর ছিল। আর আজকে আমরা মুসলমানরা কতটা কঠিন হয়ে গেছি। আজকে আমরা মুসলমানরা এমন করে নিয়েছি, ইসলামটাকে আজকে আমরা কঠিন করে নিয়েছি। আজকে আমরা অনেকেই মনে করি ইসলামটা অনেক কঠিন। আছে কিনা আমাদের সমাজের ভিতরে? আমরা অনেকে বলি কিনা নামাজ পড়তে অনেক কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে। আজকে আমরা ইসলামটাকে এইগুলো বলে বলে আজকে আমরা ইসলামটাকে আমরা কঠিন করে নিয়েছি। অথচ ইসলাম কোনো কঠিন নয়। যে প্রকৃত আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে কাজ করবে, তার কাছে ইসলামের হুকুম আহকাম যেগুলো আছে কোনো বিষয় তার কাছে কঠিন নয়। এই জন্য আমাদের নিজের ইসলাহ করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাই আগে সংশোধন হও, তোমরা নিজেরাই নিজেদেরকে পরিশুদ্ধ করো, তোমরা নিজেরাই নিজেদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচো। সমস্ত গুনাহ থেকে বাঁচলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। ও মুসলমান, আজকে তো আমরা নিজেরাই বাঁচি না, পরিবারকে কিভাবে বাঁচাবো? আজকে তো আমি নিজেই নামাজ পড়ি না, পরিবারকে আমি কিভাবে নামাজের আদেশ দিব? আজকে যদি আমি নিজেই যদি ইসলামের হুকুমগুলা যদি মানতাম, তাহলে পরিবারকে অবশ্যই আমি ইসলামের হুকুমগুলা মানার জন্য আমি আদেশ দিতাম। আজকে আমি যদি নিজেই যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, তাহলে আমার পরিবারে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার ভাবি, আমার ভাতিজি যারা আছে তারা কখনো বেনামাজি থাকতো না। আজকে আমার নিজের ইসলাহ নাই, এই জন্য আমার পরিবারের ভিতরেও কোনো সংশোধন নাই। এই জন্য প্রকৃত ঈমানদার যদি আমরা যদি হইতে চাই, তাহলে অবশ্যই আগে নিজেকে ইসলাহ করতে হবে। নিজের ইসলাহটা হচ্ছে জরুরি, আত্মসিদ্ধি করার প্রত্যেকটা মুমিনের জন্য এটা ফরজ। আমার যেমন শরীরের রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া আমার জন্য আবশ্যক, ডাক্তারের কাছে না গেলে আমার কি হবে? আমার মৃত্যু হয়ে যাবে রোগের কারণে। তেমনি ভাবে আমার যে অন্তরটা আছে, এই অন্তরটা তো গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। এই অন্তরের ভিতরে গুনার প্রভাব এমন ভাবে পড়ে গেছে, এই অন্তরের ভিতরে কোরআনের কথা শুনলে সহ্য হয় না, নামাজের কথা শুনলে সহ্য হয় না। এই সমস্ত জিনিস থেকে যে আমি আপনি যদি পরিত্রাণ পেতে চাই, এই সমস্ত জিনিস থেকে যদি আমরা যদি বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলাহ করতে হবে। এই ইসলাহ যখনই আমরা করব, তখনই আমাদের অন্তরটা পরিশুদ্ধ হবে। আর এই পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আমরা যদি মৃত্যুবরণ করি, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের দিকে ডাক দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আমরা আমাদের অন্তরটা পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আমরা মৃত্যুবরণ যদি করতে পারি। এই জন্য আমাদের সকলকে আগে নিজে বাঁচতে হবে, তারপর পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমাদের মুসলমানরা কি একটু চিন্তা করেন, আমরা তো নিজেরাই তো আজকে নামাজ পড়ি না, পরিবারকে কিভাবে নামাজ পড়তে বলি? অথচ আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও মুসলমান, আমি পরিবারের প্রধান সদস্য, আমি পরিবারের বাবা, আমি বড় ভাই, আমি মা, আমি বাবা, যাই হোক না কেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার বিবি বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রশ্নগুলো করেন, তখন আমরা কোথায় যাব? তখন আমরা কোথায় যাব? আমাদের উপায় কি হবে?
তখন তো এক তো আমার নিজের অপরাধ, দ্বিতীয়তে আমার ছেলে মেয়ের অপরাধ। আজকে আমার ছেলে মেয়ে আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, তাকে আমি ফিরানোর চেষ্টা করতেছি না, এটা তো একটা তো অপরাধ তো আছেই। আর আমার নিজের অপরাধ, আমি আল্লাহর হুকুম মানি না, কোরআনে কারিম অনুযায়ী আমি চলি না, রাসূলের তরিকা অনুযায়ী আমি চলতেছি না। কিয়ামতের ময়দানে যখন দুইটা বিষয় মিলে আমাকে যখন ধরবে, তখন আমার আপনার কি উপায় হবে? এই জন্য চিন্তা করে দেখেন, নিজে যদি বাঁচতে চাই তাহলে আগে নিজেকে আমাদের সংশোধন হতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরাই আগে সংশোধন হও, আগে নিজেরাই আগে সংশোধন করে নাও। যখন আমি আপনি নিজেরাই সংশোধন হয়ে যাব, তখন আমরা সমাজকে আমরা পরিশুদ্ধ করতে পারবো। যখন আমি নিজেই সংশোধন হয়ে যাব, তখন আমি আমার পরিবারের মানুষকে আমি সংশোধন করতে পারবো। যখন আমি নিজে সংশোধন হতে পারবো না, যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আমি মানুষদেরকে দিনের পথে নিয়ে আসি, কখনো তারা সংশোধন হবে না, কখনো তারা সংশোধন হবে না। আগে নিজের ভিতরে আগে আমলটা রাখতে হবে। নিজের ভিতরে আমল রাখলে এই আমলের প্রভাব আরেকজনের উপরে পড়বে। এই জন্য আমাদের সকলকে আগে নিজে আগে সংশোধন হতে হবে, নিজে আগে আত্মশুদ্ধি করতে হবে। এই জন্য মুসলমানদের জন্য আত্মশুদ্ধি করা বর্তমানে ফরজ। আত্মশুদ্ধি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমার যদি আত্মশুদ্ধি যদি না থাকে, আমার নফস যদি ঠিক না থাকে, তাহলে আমার নামাজ পড়ে কোনো ফায়দা নেই, রোজা রেখেও কোনো ফায়দা নেই। এই জন্য আগে নিজের কলবটাকে ঠিক করতে হবে, নিজের আত্মাটাকে আগে সহি করতে হবে। এই সহি করে আমাকে দিনের সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে হবে। যখন আমি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সমস্ত কাম আমি আঞ্জাম দিব, তখন এই দুনিয়াও আমার লাভ, আখিরাতেও আমার লাভ। দুনিয়াতে লাভকে ওই একটু শুরুতে একটা কথা বলছি, কোন ব্যক্তি যদি ঈমান আনে, নেক আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মহব্বত করেন এবং ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, তোমরা ওই ব্যক্তিকে মহব্বত করো। এই জন্য আমাদের নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল